আজকে আমি ঢাকা 12 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি। এবং আমি নিজে 50 বছর ধরে ঢাকা 12-তে আমার বসবাস, ঢাকা 12-তে আমার বাসা, আমার পরিবার এখানে, আমি এখানকার ভোটার। তো প্রথমত আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি ঢাকা 12 আসনের যারা ভোটাররা আছেন, জনগণ আছে, সমর্থক আছে, সবাইকে আপনাদের মাধ্যমে আমি অভিনন্দন জানাই। একই সাথে আমি দেশবাসীকে আমার সালাম, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমি প্রকাশ করি। একই সাথে ঢাকা 12 আসন সহ সারা দেশে যারা আজকে একটা উৎসব মুখর পরিবেশে যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন, আমি সকল প্রার্থীদের প্রতি এবং তাদের যারা সমর্থক তাদের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই। 12 ব্যাপারে আমি ভেতরকার পরিবেশ ভালো, আমি যেটা বলতে চাই বাস্তবে 17 বছর ধরে আমরা এ ধরনের একটা নির্বাচনের পরিবেশের জন্য আমরা অপেক্ষা করছি। বাস্তবে যেখানে মানুষরা একটা অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে, যেখানে ভোটাররা আর পছন্দের মার্কা এবং প্রার্থীকে ভোট দিতে পারবে, আমি আশা করি নানা চ্যালেঞ্জ আছে, কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি যে মানুষ সকল প্রতিকূলতা মোকাবেলা করে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক, কারণ একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে জুলাই সনদের পক্ষে। সুতরাং আমি মনে করি যে আমরা সবকিছু অতিক্রম করে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের জন্য আমরা মাইল ফলক আমরা তৈরি করতে পারব। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, কিন্তু পরিবেশের ব্যাপারে কিছু চ্যালেঞ্জ আছে। উসমান হাদির মর্মান্তিক তার যে হত্যাকাণ্ডের পরে ভোটারদের মধ্যে, জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক জায়গাটা আছে, কিন্তু সে আতঙ্কটা কিন্তু এখনো পুরোপুরি দূর হয়নি। আমি মনে করি যে সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমি মনে করি সরকার, ল এনফোর্সিং এজেন্সি, প্রশাসন তাদেরকে সর্বোচ্চ পেশাদারি দায়িত্বের মধ্যে আনা দরকার।